আজকের ক্লাসে আমরা পড়াবো জৈব যৌগ। আচ্ছা, লক্ষ্য করো তো তোমাদের এলাকায় কি অনেক টাইপের ডন টাইপের কিছু মানুষ থাকে না? তো এখানেও জৈব যৌগ হলো কেমিস্ট্রির মানে ডন টাইপের একটা জিনিস। ঠিক আছে, কথা হলো ডনের কথা তুমি যদি অমান্য করো তাহলে কোনো না কোনো এক টাইমে মাইর খাইতেই হবে। ঠিক আছে, তো অনুরূপ ভাবে জৈব যৌগের কথা যদি অমান্য করো মানে ওয়ান টাইপ অফ তুমি যদি এটা না পড়ো বা স্কিপ করো কোনো না কোনো ক্ষেত্রে একটা মাইটের খাওয়া। ঠিক আছে, তো যাই হোক আমরা এবার জৈব যৌগ একবারে গোড়া থেকে একবারে যেখান থেকে শুরু না করলে নয় সেখান থেকে আমরা শুরু করবো। চলো শুরু করা যায়। জৈব যৌগ মানে হলো যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি আরো কিছু থাকবে যেমন অক্সিজেন, নাইট্রোজেন অথবা সালফার, এগুলো থাকতে পারে। তো সেইগুলো থাকলেও যে জৈব যৌগ হবে না সেটা না, কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে মেইন। ঠিক আছে, তো জৈব যৌগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এলিফিটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা লক্ষ্য করো, এলিফিটিক আর অ্যারোমেটিক। এলিফিটিক যখন প্রথম জৈব যৌগ আবিষ্কার করা হয়েছিল তো তখনকার মানুষরা মনে করতো যে জৈব যৌগ এগুলো শুধুমাত্র প্রকৃতি থেকে পাওয়া যায়। তো পরবর্তীতে ধাপে ধাপে যখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারলো যে জৈব যৌগ শুধুমাত্র জৈব বস্তু থেকে পাওয়া যায় না, এটা অজৈব বস্তু থেকে বিভিন্নভাবে বিক্রিয়ার মাধ্যমে আমরা পেতে পারি। তো তখন আসলে বুঝতে পারলো যে মানুষ যে না, এটা জৈব যৌগ অজৈব ভাবে আমরা যদি মানে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা প্রস্তুত করতে পারি। তো প্রথম যখন আবিষ্কার করা হয় তো তখন এলিফিটিক যৌগ বলা হতো তাদেরকে যারা কিনা চর্বি থেকে উৎপন্ন হতো, চর্বি থেকে যেগুলো উৎপন্ন হতো সেগুলোকে বলা হতো এলিফিটিক। ঠিক আছে, এলিফিটিক মানে হলো চর্বিজাত, কিন্তু এখন এলিফিটিক এরা চর্বি ছাড়াও আমরা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, আর অ্যারোমেটিক শব্দটা হচ্ছে অ্যারোমা থেকে, অ্যারোমা অর্থ হলো সুমিষ্ট বা মিষ্ট গন্ধযুক্ত। ঠিক আছে, প্রথমকার সময় যখন জৈব যৌগ আবিষ্কার করা হয়েছিল তো তখন এটা মিষ্টি গন্ধযুক্ত ছিল, কিন্তু এখন বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে এখন এটা অনেকটা মিষ্টি গন্ধ নাও হইতে পারে। যাই হোক, মিষ্টি গন্ধ হবে না, মিষ্টি গন্ধ আছে না, কটু গন্ধযুক্ত হতে পারে। তো এলিফেটিক যৌগ আবার দুই ধরনের হতে পারে। একটা হলো মুক্ত শিকল, আরেকটা হলো বদ্ধ শিকল। আচ্ছা লক্ষ্য করো, মুক্ত শিকল হলো যেটা যেটা মনে ধরো এখান থেকে আমি কার্বন দিয়ে একটা যৌগ শুরু করলাম, যেতে থাকলাম, তারপরে এখানে কার্বন দিয়ে শেষ করে দিলাম বা যেটা দিয়ে শেষ করি না কেন। তো দেখো এই কার্বনের সাথে কিন্তু প্রথম কার্বনের সাথে লাস্ট কার্বনের একটা যে কোন বন্ড এটা কিন্তু নাই। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু একবার সিরিয়াল ভাবে চলতেছে। ঠিক আছে, আর বদ্ধ শিকলের ক্ষেত্রে জিনিসটা কিরকম, যে কার্বন থেকে শুরু করলাম নিচে গেল, তো এরকম আমি একটা দিলাম, তো অবশেষে দেখো প্রথম কার্বনটা দিয়ে শুরু করলাম, ঘুরতে 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 আবার শেষ কার্বনটা আসলো, আসার পর আবার প্রথম কার্বনের সাথে কিন্তু একটা বন্ডের সৃষ্টি করলো। তো এটা হচ্ছে কি বদ্ধ শিকল। তো মুক্ত শিকলের ক্ষেত্রে মুক্ত শিকল যোগ আবার মুক্ত শিকল আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ কোনগুলা। সম্পৃক্ত যৌগ কোনগুলা? সম্পৃক্ত যৌগ হলো যে সকল যৌগের মধ্যে কার্বন এবং কার্বনের মধ্যে যদি বন্ডটা যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সেক্ষেত্রে হবে সম্পৃক্ত, আর যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হয় তো সেই ক্ষেত্রে হবে কি অসম্পৃক্ত। যদি এরকম হয় কার্বন তো এরকম, তো সম্পৃক্ত যৌগের মধ্যে একমাত্র সম্পৃক্ত হলো অ্যালকেন। আর এখানে যে অসম্পৃক্ত যেটা সেটা হলো অ্যালকিন এবং অ্যালকাইন। ঠিক আছে, তো দুইটা হলো। আচ্ছা এবার আসি আমরা বদ্ধ শিকলে। বদ্ধ শিকল হলো দুই ধরনের, একটা হলো সুষম সুষম চাকরিক, আরেকটা হলো কি বিষম চাকরিক। শিকল জিনিসটা হলো বদ্ধ শিকলটা দেখো, বদ্ধ শিকল কিন্তু একটা চক্রের মতো সৃষ্টি করে। তো সুষম চাকরিক মানে হলো যে ক্ষেত্রে লক্ষ্য করো এখানে যে কার্বন দিয়ে আমরা শুরু করছিলাম, তো এখানে দেখো প্রত্যেকটা কর্নারে কিন্তু কার্বন আছে, যদি প্রত্যেকটা কর্নারে যদি কার্বন থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে কি সুষম, মানে সবগুলা কর্নারে কার্বন আছে। আর যদি প্রত্যেকটা কর্নারে কার্বনের পরিবর্তে যদি অন্য কিছু থাকে যেমন অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে বা সালফার থাকতে পারে, যেটা থাকুক, তো সেক্ষেত্রে কি এটা হবে কি বিষম।
ওকে, তো এটা হচ্ছে কি একটা সুষম চাকরি। আর যদি বিষম হয়, তো ধরো এরকম যদি আমি করি, তো এরকম করলাম, তো দেখো এখানে কিন্তু কি কার্বন থাকার কথা, কিন্তু কার্বন না থেকে এখানে থাকতেছে কি অক্সিজেন। তার মানে কি এটা কি একটা বিষম হয়ে গেল? কারণ এখানে যদি কার্বন থাকতো তাহলে কি প্রত্যেকটা কর্নারে একটা কি কার্বন থাকার কারণে কি হয়ে যেত, এটা একটা সুষম হয়ে যেত। তো যাই হোক, তারপর আমরা আসি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক কোনগুলো লক্ষ্য করো, অ্যারোমেটিক হবে, অ্যারোমেটিক যৌগ আবার দুই ধরনের, একটা হচ্ছে কি সুষম সুষম চাকরিক, আর একটা হচ্ছে কি বিষম চাকরিক। আচ্ছা, অ্যারোমেটিক যৌগটা কি সেটাকে আমি বলি। বেনজিন বা বেনজিন হতে জাতক, বেনজিনের জাতক যেগুলো আছে, মানে কথা হলো বেনজিন যেগুলো আছে সেগুলো, বেনজিন তো একটাই, কিন্তু বেনজিনের থেকে উৎপন্ন এরকম যা যা আছে সেগুলো হচ্ছে কি এই অ্যারোমেটিকের অন্তর্ভুক্ত। তো অ্যারোমেটিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি সুষম সুষম চাকরিক, আরেকটা কি বিষম চাকরিক। ঠিক আছে, তা এর আগে আমরা বলছিলাম যে সুষম চাকরিক আর বিষম চাকরিক জিনিসটা কি। সুষম চাকরিক মানেটা হলো যেখানে এই যে আমরা বেনজিন বলছিলাম, তো এখন চিন্তা করো তো বেনজিনে কি প্রত্যেকটা কর্নারে কি কার্বন থাকে না, প্রত্যেকটা কর্নারে কি কার্বন থাকে না, ঠিক এই কারণে এটাকে বলা কি সুষম চাকরিক। তারপর লক্ষ্য করো বিষম চাকরিক কোনটা। বিষম চাকরিক হলো যদি লক্ষ্য করো এই যে বেনজিন আঁকলাম, ঠিক আছে বেনজিনের মতো দেখতে অনেকটা, কিন্তু এই কর্নারে ধরো কার্বন থাকার কথা, কিন্তু কার্বন না থেকে ধরো আমি অক্সিজেন দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি এটা কি একটা বিষম চাকরিক হয়ে গেল। তার মানে কি কথা হলো যে যদি কোনো কর্নারে যদি কার্বন ব্যতীত অন্য কিছু থাকে, তাহলে অন্য কিছু বলতে অক্সিজেন নাইট্রোজেন যেটাই থাকুক না কেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা বিষম চাকরিক হয়ে যাবে।